আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি ব্যাড সাইড বা প্রবলেম প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এই আসলে আমরা অনেকেই অনেক বেশি পড়তে পারি না, মুখস্থও রাখতে পারি না। সেক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করলে আমরা কিন্তু অনেকগুলা প্যারাগ্রাফ বা অনেক কিছুই খুব অল্প ইয়ার মধ্যেই মুখস্থ বা মনে রাখতে পারি, তাই না? তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষায় অনেক সময় প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ আসে, কিন্তু এই প্রবলেমগুলা অনেকগুলা প্যারাগ্রাফ থাকে, কিন্তু অতগুলো প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে মুখস্থ করা কিন্তু কষ্টদায়ক। তো আমি আজকে সিম্পল টেকনিকে এই প্যারাগ্রাফগুলো কিভাবে অ্যান্সার করা যায় সে বিষয়ে আলোচনা করব। আসলে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আনন্দদায়ক হতে যাচ্ছে। তো তোমরা আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই প্রবলেম বা ব্যাড সাইড প্যারাগ্রাফটা তোমরা শিখে রাখবে, যাতে পরীক্ষা আসলে উত্তর করতে পারবে। আসলে প্রথমে আমরা দেখে নিব এই প্রবলেম জাতীয় কী প্যারাগ্রাফ থাকতে পারে, পরীক্ষায় সাধারণত থাকে। চলো একটু সেই প্যারাগ্রাফের লিস্টটা একটু দেখে নিই। যেমন লোডশেডিং থাকতে পারে, ট্রাফিক জ্যাম, প্রাইস হাই, গ্লোবাল ওয়ার্মিং, greenhouse effect, deforestation, pollution, environment pollution, water pollution, air pollution, soil pollution, arsenic pollution, river pollution, copying in the exam, population problem, unemployment problem, illiteracy problem, corruption, acid throwing, teasing, করোনা ভাইরাস ডিজিজ, ডেঙ্গু ফিভার, এরকম আরও অনেক আছে। তোমরা একটু বই থেকে বের করে নিবে। এগুলো হচ্ছে প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফগুলো আসলে তোমরা কিছু টেকনিক অবলম্বন করে সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। তবে কিছু জানতে হবে, প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে কিছু হলেও জানতে হবে, তা না হলে উত্তরটা যথাযথ হবে না। চলো আমরা দেখি কিভাবে অ্যান্সার করব। তো এরকম জাতীয় প্যারাগ্রাফ আসলে শুরুটা তোমরা এভাবে করবে। যেমন দেখো, আমি এখানে বলতেছি, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে, উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। উই আর ফেসিং, আমরা সম্মুখীন হচ্ছি, নিউ কাইন্ডস অফ প্রবলেমস, বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। এখন যে প্যারাগ্রাফটা তোমার আসবে সেই নামটা এখানে লিখবে। হ্যাঁ, ওই নামটা এইখানে তোমরা লিখবে যে প্যারাগ্রাফটা আসবে। হ্যাঁ, তারপরে নামটা দিয়ে, যেমন মনে করো আসলো ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যাম প্রবলেম ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে অন্যতম। ইট হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বা ওয়ার্ল্ড। যদি দেশের সমস্যা হয় তাহলে লিখবে কান্ট্রি, আর যদি যেই প্রবলেমটা সারা বিশ্বের সেটা হচ্ছে তাহলে ওয়ার্ল্ড কথাটা তোমরা লিখবে। যেমন আসলো ওয়াটার পলিউশন, পানি দূষণ, এটা কিন্তু আমাদের দেশের সমস্যা নয়, এটা কিন্তু সারা পৃথিবীর একটা সমস্যা, তাই না? আবার আসলো লোডশেডিং কিন্তু আমাদের দেশেরই সমস্যা, অনেক দেশে এই সমস্যা নাও থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা বিবেচনা করে কোথাও কান্ট্রি লিখতে হবে আর কোথায় ওয়ার্ল্ড লিখতে হবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে শুরুটা আমরা এভাবে করব প্রবলেম জাতীয় যে কোনো প্যারাগ্রাফ আসলে। আবার একটু দেখো, ইন আওয়ার ডে টু ডে লাইফ উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। অ্যাট প্রেজেন্ট, যেই প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ আসবে সেই নামটা লিখব, তারপর লিখব প্রবলেম ইজ ওয়ান অফ দেম। ইট হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অর ওয়ার্ল্ড। অলরেডি প্যারাগ্রাফটা কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই কথাটা না লিখলেই নয়, তোমার একটা প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ আসছে, ওটা মানে কি, ওটার অর্থ কি, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এইখানে প্রথমত তুমি সেই নামটা দিবে। যেমন আর্সেনিক পলিউশন, তাহলে আর্সেনিক পলিউশন মিন্স তার উত্তরটা তোমার মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু প্যারাগ্রাফটা যথাযথভাবে তোমার অ্যান্সার হবে না। এখান থেকে তুমি, আমি যে লিস্টগুলো দিয়েছি, মানে প্রত্যেকটারই মানে কি সেই কথাটা তুমি মুখস্থ করে খাতায় লিখে মুখস্থ করে ফেলবা। ওকে, তাহলে এই এখানে দিবে, যেমন মনে করো ট্রাফিক জ্যাম মিন্স, ট্রাফিক জ্যাম বোঝায়, এখানে ট্রাফিক জ্যাম বলতে কি বুঝো সেই উত্তরটা বাকি অংশটুকু তোমাকে এখানে লিখতে হবে।
আর আমি সিরিয়াল ওয়াইজ করেছি, কারণ এই ব্যাড সাইড প্যারাগ্রাফের তোমার 4টা অংশ, মানে মোট 5টা আর কি, শুরুর অংশটুকু আর মাঝখানে 3টা অংশ তোমাকে দিতে হবে আর শেষের অংশটুকু দিতে হবে। ওকে, আমি নাম্বার 1-এ বলেছি এটা কাকে বলে সেটার উত্তর তোমাকে অবশ্যই লিখতে হবে। শুধু একটা প্যারাগ্রাফ পড়ে তুমি খালি জায়গায় ওই নামটুকু বসিয়ে দিবে, সেই ক্ষেত্রে সেটা তোমার ভালো মার্কস ক্যারি করবে না। তারপরে সেকেন্ডে তোমাকে লিখতে হবে দেয়ার আর মেনি কজেস অফ, যেই প্রবলেমটা আসবে সেই প্রবলেমের নামটা এখানে দিতে হবে, ওই প্যারাগ্রাফের নামটা। দেয়ার আর মেনি কজেস অফ ট্রাফিক জ্যাম, দেয়ার আর মেনি কজেস অফ লোডশেডিং, দেয়ার আর মেনি কজেস অফ ওয়াটার পলিউশন। এই কথাটুকু এখানে তোমাকে দেখে দেখে লিখতে হবে। এখন কজেস কি কি কারণে হয়, সেই 3টা কারণ অবশ্যই তোমাকে জেনে অ্যান্সার করতে হবে। তুমি একটা দিয়েই সবগুলো করবে সেরকম সুযোগ নেই তোমার, তো সেটা আসলে ফুল মার্কস তোমাকে ক্যারি করবে না। এখন কজ কয়টা লিখবে? 3টা, সেগুলো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করে তুমি লিখবে। তাহলে ফার্স্টলি যেমন মনে করো একটা, যেমন এখানে তুমি সেই কজটা দিবা, দেওয়ার পরে ইজ দ্য মেজর রিজন বিহাইন্ড, মনে করো যে ট্রাফিক জ্যাম, যেমন আমি দিলাম ওভার পপুলেশন ইজ দ্য মেজর রিজন বিহাইন্ড ট্রাফিক জ্যাম, মানে অতিরিক্ত জনসংখ্যা ট্রাফিক জ্যামের প্রধান কারণ, হ্যাঁ, ট্রাফিক জ্যামের প্রধান কারণ। এরকম সেকেন্ডলি এরকম দিতে পারো ইজ দ্য অ্যানাদার রিজন বিহাইন্ড, হ্যাঁ, যেমন ওয়াটার পলিউশন। ওকে, তারপরে এরকম থার্ডলি আর একটা তোমরা এরকম যে কোনো একটা, এই 2টা সেন্টেন্সের যে অংশটুকু দিয়েছি এইগুলো ব্যবহার করেও তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। এরকম তোমরা 3টা কজ বই থেকে বা যেখান থেকে হোক তুমি 3টা কজ জেনে তুমি খাতায় নোট করে ফেলবা, প্রত্যেকটা প্যারাগ্রাফের আলাদা আলাদা। ওকে, তো এই আমি যে লিস্টগুলো দিয়েছি প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু আমার ওয়েবসাইটে এবং আমার ইউটিউব চ্যানেলে আছে, তুমি আলাদা আলাদাভাবে করা, তোমরা চাইলে সেখানে সেগুলো দেখে নিতে পারো। তারপরে আসো দেখো থার্ডে যে 3 নম্বরে আমি দিয়েছি দ্য ব্যাড ইফেক্টস। ইফেক্টস মানে কি? প্রভাব। খারাপ জিনিসের কি কিছু প্রভাব থাকে না? অবশ্যই থাকে। তাহলে দ্য ব্যাড ইফেক্টস অফ, মনে করো আসলো এয়ার পলিউশন, আর বিয়ন্ড ডিসক্রিপশন, মানে বর্ণনা করার মতো না, মানে এরকম, হ্যাঁ। তাহলে দ্য ব্যাড ইফেক্টস অফ আর্সেনিক পলিউশন আর বিয়ন্ড ডিসক্রিপশন, যেই প্যারাগ্রাফের নামটা তোমার আসবে সেই নামটা এখানে বসিয়ে দিবে, এই লাইনটা তুমি দিতে পারো, ঠিক আছে। খালি জায়গায় ওর নামটা বসিয়ে বাকি অংশটুকু দিয়ে দিলে কিন্তু একটা লাইন হয়ে গেল। মানে যেমন মনে করো আর্সেনিক পলিউশন দিলাম, এখানে আর্সেনিক পলিউশনের খারাপ প্রভাব আসলে বর্ণনা করার মতো না, অবর্ণনীয়, যেটা আসলে বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না। দ্য ব্যাড ইফেক্টস অফ, মনে করো খালি জায়গায় আসলো হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, তাহলে এখানে ট্রাফিক জ্যাম বসিয়ে দিবে আর বিয়ন্ড ডিসক্রিপশন। ওকে, তারপরে এখানে তোমার এই যে প্রভাব, কি কি প্রভাব আছে এইগুলার, যেমন ট্রাফিক জ্যামের ক্ষেত্রে সময় নষ্ট হতে পারে, কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না, হ্যাঁ, এরকম 3টা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, 3টা লাইন তোমাকে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে মেমোরাইজ করে এখানে লিখতে হবে, বা বুঝে বুঝেও তুমি যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারে সেক্ষেত্রে কিন্তু 3টা কমপ্লিট করে লাগবে। তবে ইনফরমেশনটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে 3টা বিষয়ে, যেমন এর ইফেক্ট, এর প্রভাব 3টা, হ্যাঁ, সেই 3টা জিনিস কিন্তু তোমার মাথায় থাকতে হবে। এটা তোমরা খাতায় লিখে একদম কমপ্লিট করে রাখবে। এবং লাস্টলি এর সলিউশনটা কিভাবে এটা সলভ করা যায় সেই কথাটাই লেখা হয়েছে। হাউএভার, যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই প্রবলেমটা বা এই সমস্যাটা অবশ্যই সলভ করা যায়। হাউএভার, যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড, এই প্রবলেমটা অবশ্যই সলভ করা যায়। সাম মেজার্স ক্যান বি টেকেন টু কন্ট্রোল, এখানে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফের নামটা দিতে হবে। সাম মেজার্স, কিছু বিষয়াদি, ক্যান বি টেকেন, নেওয়া যেতে পারে, টু কন্ট্রোল, এটা কন্ট্রোল করার জন্য। কি কন্ট্রোল? যেই প্রবলেমটা আসবে সেই প্রবলেমটা তোমার এখানে লিখতে হবে।
তারপর দেখো উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস। উই নিড টু গ্রো আমাদের বাড়াতে হবে কি গণসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস গণসচেতনতা আমাদের কি করতে হবে বাড়াতে হবে। প্রত্যেকটা প্রবলেমই কিন্তু এই কথাটা লেখা যাবে, তাই না? কারণ গণসচেতনতা সব কিছু থেকে আমাদের কি রিমুভ করতে পারে। অ্যান্ড এবং গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। গভর্নমেন্ট এখানে দ্য গভর্নমেন্ট দিলে ভালো হয়। দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক প্রপার স্টেপস ফর রিডিউস। এখানে যে প্যারাগ্রাফটা আসবে সে তার নামটা এই যে খালি জায়গায় লিখে দিতে হবে। এবং দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, সরকারকে সামনে আসতে হবে। অ্যান্ড টেক প্রপার স্টেপস, যথাযথ পদক্ষেপ নিতে হবে। ফর রিডিউস মানে কমানো, এখানে যেটা আসবে যেমন লোডশেডিং, আর্সেনিক পলিউশন, হ্যাঁ যেটা আসুক, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, যাই আসুক সেখানে বসাই দিতে হবে। তাহলে শুরুটা আমরা কিভাবে করব, এখানে নেওয়ার ডে টু ডে লাইফ দিয়ে তারপরে এর কাকে বলে এর উত্তরটা লিখতে হবে। আর দেয়ার আর মেনি কজেস অফ এই কথাটা লিখবা, এখানে 3টা কজ লিখবা, 3টা ইফেক্ট লিখবা এবং শেষে হাওয়ার দিয়ে এই কথাগুলো লিখে এই প্যারাগ্রাফটা তোমরা শেষ করতে পারো। এভাবে একটা প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ মানে প্রায় 22টা প্যারাগ্রাফ আমি লিস্ট করেছি। এছাড়াও আরও অনেক প্যারাগ্রাফ আছে, তোমরা সেগুলো লিস্টে রাখতে পারো। কিন্তু কাকে বলে এবং এর কারণ এবং এর প্রভাব এগুলো তোমরা আলাদা আলাদাভাবে শিখে তোমরা এটা প্রয়োগ করবে। আর যে কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছি সেগুলো আমার ওয়েবসাইটে www.luzararg.com, এখানে তোমরা আলাদাভাবে পাবে। তো আশা করি সেখানে ভিজিট করে তোমরা খাতায় সেগুলো লিখে রাখবে। এবং আমার এই চ্যানেলেও এই প্যারাগ্রাফগুলো সম্পর্কে আলোচনা আছে, সেগুলোও দেখবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।